আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপি বিডি। আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা ইন্ডিয়ার কৃষ্ণনগরের একটি বিখ্যাত মিষ্টি, যেটা শরভাজা নামে পরিচিত। কৃষ্ণনগরের দাস পরিবারের হাতেই জন্ম হয়েছিল শরভাজা ও শরপুরিয়ার। আজকে আমি আপনাদেরকে শরভাজা দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে শরপুরিয়া বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, আর দেরি না করে শুরু করছি আমার আজকের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এই শরভাজা বানাতে আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি গরুর দুধ ভালো করে জাল করে এভাবে শরটা তুলে নিব। এখানে আমি হাফ কাপ দুধ ঝরানো শরের সাথে হাফ চা চামচ ঘি মিশিয়ে নিয়েছি। ময়দা নিয়েছি 2 চা চামচ ও খোয়া ক্ষীর নিয়েছি 1.5 কাপ। এবার একটি বাটিতে খোয়া ক্ষীর, সর ও ময়দা নিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা তৈরি হয়ে গেছে। এবার প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার ডোটাকে আবার ভালো করে একটু মথে তাতে 1 চিমটি এলাচ গুঁড়ো দিয়ে আবার একটু মথে নিচ্ছি। আমি ডোটাকে 3 ভাগ করে নিচ্ছি। এবার 4 কোণা একটা বক্স নিয়ে তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার 1 ভাগ ডো নিয়ে এভাবে চেপে চেপে বসিয়ে দিব। এরকম করে প্রতিটি ডো একটার উপর আর একটা দিয়ে চেপে চেপে পুরো বক্সে ছড়িয়ে নিব। ছড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এদিকে আমি শিরা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর দিলাম 1 কাপ পানি। এবার এটা দিয়ে একটি শিরা তৈরি করব। এবার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসটা এই কারণে দিলাম যাতে চিনিতে দানা বেঁধে না যায়। দুই আঙ্গুল দিয়ে চাপ দিলে এরকম তারের মতো হলে বুঝতে হবে শিরাটা তৈরি হয়ে গেছে। একটি প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার ফ্রিজে রাখা শরভাজার মিশ্রণের বক্সটা উপর করে ঢেলে নিব। এবার ছুরি দিয়ে চৌকো করে কেটে নিব।
চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সরের পিসগুলো। এবার অল্প আঁচে সরগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন সবগুলো সরভাজার পিস শিরার মধ্যে দিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শর ভাজা। আপনারা এটা বাসায় অবশ্যই বানাবেন এবং খেতে কেমন লাগলো আমাকে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।